অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে ব্যাপক বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী, যাতে এ পর্যন্ত 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা পাল্টা জবাব হিসেবে গাজা থেকে এবার আরও ইসরায়েল তেল আবিব ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। এদিকে রাত চালানো এই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেছে ইসরায়েল চ্যানেল 12। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো হামাস ইসরায়েলে অধিকৃত কেন্দ্রীয় ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিব সতর্কতার সংকেত বাজানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, হামলার ফলে তেল আবিব ছাড়াও কয়েকটি উপশহরে সতর্কতার সংকেত সক্রিয় করা হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিস্তারিত তদন্ত করেছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে গত জুলাই থেকে ইসরায়েলি বাহিনী অনেক হামলা চালিয়েছে ফিলিস্তিনি শিশুদের। তাদের অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়ে পড়ে রয়েছেন হাসপাতালের বেডে। গত 3 দিন ধরে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী, যাতে এ পর্যন্ত 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এই বর্বর হামলার বিরুদ্ধে স্পেনের মাদ্রিদ শহরে ব্যাপক বিক্ষোভ করেছিল। ফিলিস্তিনি নিরীহ জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজ সংগঠনগুলো আহ্বানে মাদ্রিদের কাইয়ো স্কয়ারের বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। ইতালির বিরোধী দল প্রমোদাস এই বিক্ষোভের প্রতি সমর্থন জানায়। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলি হত্যাকারী হামাস দীর্ঘজীবী হোক এবং গণহত্যা বন্ধ করার স্লোগান দেন। পাশাপাশি তারা স্পেন সরকারকে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করার আহ্বান জানিয়েছে। এদিকে যদিও স্পেন সরকার জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছে, তবে নেটওয়ার্ক এগেইনস্ট দ্য অকুপেশন প্যালেস্টাইন সংগঠন দাবি করেছেন স্পেন এখনও ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিদেশি বাণিজ্য সংস্থার তথ্য ভিত্তিতে রেসকোপ জানিয়েছে, স্পেন 2025 সালে জানুয়ারিতে ইসরায়েলে 22,730 ইউরো, 24,795 মার্কিন ডলার মূল্যের কমাট রকেট লঞ্চারের যন্ত্রাংশ রপ্তানি করেছে এবং 2.15 মিলিয়ন ইউরো মূল্যের বোমা ও গ্রেনেড আমদানি করেছে। এতে বিক্ষোভকারীরা আরও দাবি করেছেন, সান সেবাস্টিয়ান স্পেনের অন্যান্য শহরেও সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েল বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে। ইসরায়েলি বাহিনী গাজায় গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাসের সঙ্গে সংঘাত আবার শুরু করেছে এবং এতে 18 মার্চ থেকে গাজার উপর তীব্র বিমান হামলা চালাচ্ছে। এই হামলা এখন পর্যন্ত 710 জনের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে আরও জানা যায়, হামাস দীর্ঘদিন ধরেই ইসরায়েলের লক্ষ্য করে যুদ্ধবিরতি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে চুক্তি করেছিলেন, কিন্তু গত দিন থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী সেটা না মেনে আবারও গাজায় সন্ত্রাসী হামলা চালিয়েছেন। এদিকে গাজার উপরে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলার বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তাইওস মাইকেল মার্টিন। তিনি ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে গাজায় চলমান হত্যাযজ্ঞ ও গণহত্যা বন্ধ করার জন্য আমাদের বলতে হবে এখনই থামা উচিত। মাইকেল মার্টিন আরও বলেন, গাজায় গত 24 ঘন্টায় চালানো হামলাগুলোতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন। এছাড়াও অনেক শিশু নিহত হয়েছেন, এছাড়াও অনেক নারী নিহত হয়েছেন।
আর ইসরায়েলি নেতাদের সম্প্রতি বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টি গোষ্ঠীর শাস্তি চাপিয়ে দিয়েছে। এদিকে ইউরোপীয় কাউন্সিল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইরিশ